নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। মেষ বৃষ রাশি রিডিং হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে এমন কোন তিনটি ঘটনা যেটা তোমাদের জীবনে ঘটেই থাকবে, তো সেই পারপাসে রিডিং চলছে এবং ইতিমধ্যে মেষ বৃষ রাশির রিডিং কমপ্লিট। এবার আমরা দেখব মিথুন রাশি ফেব্রুয়ারি মাসে এমন কোন তিনটি ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা ঘটেই থাকবে। আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করো, যে যেই শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন ওই রিডিং এর মাধ্যমে তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক রাস্তা দেখায়, সে কারণে প্রে করবে। রিডিং জেনারেল, আর অবশ্যই কোনো জেন্ডার স্পেসিফিকেশন নেই, এনার্জি বেসড রিডিং, ছেলে মেয়ে সবার জন্য। প্লিজ ডিভাইন, মিথুন রাশির ছেলে মেয়েদের জীবনে ফেব্রুয়ারি মাসে এমন কোন তিনটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটতে চলেছে আমাকে গাইড করো। প্লিজ ইউনিভার্স আমাকে হেল্প করো। মিথুন রাশি ফেব্রুয়ারি মাসে এমন কোন তিনটি ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা ঘটতেই চলেছে। হাই প্রেস্টিজ, ওয়াও, 9 of Pentacles and Death. Okay, bottom of the deck, 2 of Pentacles. Okay, first event, the High Priestess card দেখতে পাচ্ছ, সরি কার্ড দেখতে পাচ্ছ না, এক সেকেন্ড আমি ক্যামেরা ঠিক করে নিই। আই গেস দেখতে পাচ্ছ। ফার্স্ট ইভেন্ট, হাই প্রেস্টিজ। দেখো বটম অফ দ্য ডেক এসেছে 2 of Pentacles। তোমরা জাগলিং করছো, ঠিক আছে, তোমরা পুরো জাগলিং করছো, যে হয়তো তোমাদের কাছে দুটো অপশন রয়েছে ক্যারিয়ার ওরিয়েন্টেড তোমরা, তো তোমাদের কাছে হয়তো দুটো অপশন রয়েছে যে আমরা কোনটাতে মানে জব সুইচ করব না দুটোই একসাথে কন্টিনিউ করবো, তো সেটা নিয়ে একটা জাগলিং করছো এবং দুটোতে ব্যালেন্স করতে তোমাদের একটু কিন্তু ডিফিকাল্টি সিচুয়েশন হচ্ছে এই মুহূর্তে তোমাদের এই সিচুয়েশন। বাট ফার্স্ট ইভেন্ট যেটা ফেব্রুয়ারি মাসে হতে চলেছে সেটা তোমরা কিন্তু অনেক বেশি স্পিরিচুয়াল হবে, অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবে এবং তোমরা অনেকেই এর মধ্যে হিলারের প্রফেশনে কিন্তু রয়েছে। একই সাথে বলবো এই কার্ড দেখে অ্যাটলিস্ট যে এতদিন পর্যন্ত তোমরা যে একটা মানে ইমোশনালি চলার চেষ্টা করছিল সেখানে অনেকটা কিন্তু ম্যানিপুলেটিভ হতে শিখে যাবে, যে আমাদের কি করা উচিত কি করা উচিত না, ঠিক আছে। যে যখন ডেকেছে হয়তো তখনই তার জন্য অ্যাভেলেবেল ছিল, এখনো থাকবে, ফেব্রুয়ারি মাসেও থাকবে, বাট এবার একটু প্র্যাকটিক্যাল হওয়ার কিন্তু চিন্তা ভাবনা তোমরা করতে থাকবে। এটা কিন্তু তোমাদের ফার্স্ট ইভেন্ট হতে চলেছে। প্লিজ ডিভাইন দ্য হাই প্রেস্টিজকে ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফাই দ্য হাই প্রেস্টিজ প্লিজ, clarify the high priestess. 7 of Wands, the Magician and Page of Swords. বললাম না তোমরা ফাইনালি একটা ক্যারিয়ারকে কিন্তু চুজ করবে এবং তোমাদের লাইফে মানে তোমরা অনেক কিছু শিখবে ফেব্রুয়ারি মাসে, অনেক অনেক কিছু লার্ন করার চেষ্টা করবে, স্পেশালি স্পিরিচুয়াল লেভেলে। যেমন ধরো ট্যারো কি, রিকি হিলিং কি, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি কি, তারপর তোমরা হচ্ছে অনেক মন্ত্র নিয়ে, তন্ত্র নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে, নতুন কোনো বই পড়া নিয়ে এরকম কিন্তু তোমরা ইন্টারেস্টেড হয়ে যাবে এবং নিজেকে কোনো নেগেটিভ এনার্জি থেকে কিন্তু প্রোটেক্ট করার একটা চেষ্টা করবে। দ্য ম্যাজিশিয়ান এখানে ইন রিভার্স এসেছে, তো সেক্ষেত্রে বলবো যে তোমরা আলটিমেটলি মানে এটা মানে খারাপ এরকম কিছু নয়, বাট মানে আগে বললাম না, আগে আমার কাছে অ্যাভেলেবেল সব কিছু ছিল, বাট ফেব্রুয়ারি মাসে আমি সেটুকুই করবো যেটুকু আমার মানে তার জন্য সেটুকুই করবো যেটুকু আমার প্রয়োজন মনে হবে। প্লিজ ডিভাইন দ্য ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো, দ্য ম্যাজিশিয়ান ইন রিভার্স এখানে কেন? প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান ইন রিভার্স। the Tower and
দ্য মুন, ইমোশনাল থেকে বেরিয়ে আসবে। আমি যেটা বলছিলাম যে খুব প্র্যাকটিক্যাল হয়ে যাবে কিন্তু তোমরা, ঠিক আছে? এবং মানে সবার এক ডাকে যেখানে পৌঁছে যাচ্ছিলে, এবার সেখানে ওয়েট করতে শিখে যাবে যে না, একবার ডাকলে আমি যাব না। তো এই চেঞ্জেসটা কিন্তু তোমাদের জীবনে ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। মিথুন রাশি সেকেন্ড ইভেন্ট, 9 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই 9 অফ পেন্টিকলস। Please divine clarify 9 of Pentacles. The Hierophant, the Unknown, Ace of Pentacles and 3 of Cups. নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করবে। সেকেন্ড ইভেন্টটা খুব দারুণ একটা ইভেন্ট হতে চলেছে। তোমরা নিজের উপরে কিন্তু এক তো যারা এখনো পর্যন্ত ওয়ার্কিং নও, বিশেষ করে মেয়েরা, যে সমস্ত মেয়েরা শুধুমাত্র হাউস ওয়াইফ, তারা নতুন কিছু শুরু করবে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? কারণ অনেকটা পেন থেকে তোমরা বুঝতে পারবে যে না, এবার আমাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত এবং নিজের কেয়ার করবে, হ্যাঁ, সেলফ লাভিং হবে, সেলফ কেয়ারিং হবে। কারো এরকম নয় যে কারোর জন্য, শুধু নিজের জন্য চিন্তা ভাবনা করবে। এমনকি যারা ওয়ার্কিং ছিলেন তারাও নিজেদেরকে হয়তো একটা সময়, মানে এই সময়গুলোতে কাজের চাপে, ফ্যামিলির চাপে নিজেকে ভুলে গেছে, তো নিজেকে চিনতে শিখে যাবে। এই সেকেন্ড ইভেন্ট কিন্তু তোমাদের জীবনে হতে চলেছে। পার্টি করবে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করবে, গল্প গুজব করবে, আড্ডা করবে, সোশ্যালাইজ করবে এবং সাথে সাথে নিজের কেরিয়ারকে আরো একটা উন্নত জায়গায় নতুন ক্রিয়েটিভ ভাবে কিন্তু শুরু করতে চলেছো। ফেব্রুয়ারি মাসে এই দুটো ইভেন্ট খুব মিথুন রাশির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এক তো তোমরা ভীষণ প্র্যাকটিক্যাল হতে শিখে যাবে যে কিভাবে প্র্যাকটিক্যাল হতে হয়, ম্যানিপুলেটিভ কি করে হতে হয়, কারো কাছ থেকে কাজ কি করে বের করতে হয়, সেটা মিথুন রাশির ছেলেমেয়েরা জানে, আরো ভালো করে জানবে। এবং যে কেউ ডাকলে যে এক ডাকে চলে যাওয়া, ঠিক আছে, সেই জিনিসটার থেকে কিন্তু বেরিয়ে আসতে শিখে যাবে এবং সেটা খুব দরকার, বর্তমান সময় অনুযায়ী সেটা খুব দরকার। সেকেন্ড ইভেন্ট, যারা নন ওয়ার্কিং উমেন রয়েছে তারা ওয়ার্কিং এর সাথে যুক্ত হবে, কোনো না কোনো বিজনেস হোক, কোনো না কোনো জব হোক, সেখানে যাবে। যারা ওয়ার্কিং রয়েছে ইতিমধ্যে, তাদের কিন্তু ফাইন্যান্স গ্রো হবে এবং নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া তোমরা কিন্তু নিজেদের জবে ইমপ্লিমেন্ট করবে এবং সেইভাবে কিন্তু নিজের জব হোক, বিজনেস হোক, সেটাকে গ্রো আপের দিকে নিয়ে যাবে। ইভেন একই সাথে সোশ্যালাইজ করতে শিখবে, নিজের সেলফ কেয়ার, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ লাভ, এই সমস্ত কিছু তোমরা তোমাদের জীবনে কিন্তু ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। অ্যান্ড লাস্ট ওয়ান, থার্ড ইভেন্ট, দ্য ডেথকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই ডেথ। পুরো একটা সাইকেলকে তোমরা ফেব্রুয়ারির এন্ড হতে হতে কিন্তু চেঞ্জ করতে চলেছো। প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই দ্য ডেথ। কুইন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস অ্যান্ড থ্রি অফ সোর্ডস। বললাম না, পুরো একদম পুরো একটা সাইকেল। এই যে সাইকেল চলছিল, তোমাকে সবাই, তোমার মানে তুমি যাদের জন্য সবকিছু করতেছো, তারাই তোমাকে আলটিমেটলি কিন্তু অনেক পেইনফুল এনার্জি দিয়েছে, পেইনফুল সিচুয়েশন দিয়েছে। তো ফাইনালি ফেব্রুয়ারি ফার্স্ট ইভেন্টে যে মানে লার্নটা তোমরা করবে, সেখান থেকে যে নিজেদের গ্রো আপ করবে, এটা সেকেন্ড ইভেন্ট গ্রো আপটা। এবং থার্ড, ফেব্রুয়ারি এন্ড হতে হতে পুরো একটা ওল্ড সাইকেলকে কিন্তু তোমরা চেঞ্জ করতে চলেছো এবং যে তোমাকে যেমন ব্যবহার করবে বা ট্রিট করবে, তুমি তার সাথে কিন্তু আলটিমেটলি তাই করবে। এটা তুমি শিখে যাবে। মানে টিট ফর ট্যাট এনার্জি কিন্তু ফেব্রুয়ারি এন্ড হতে হতে মিথুন রাশির ছেলে মেয়েদের জীবনে কিন্তু চলে আসবে। কারণ এই পেনফুল এনার্জি তুমি আর নেবে না, ঠিক আছে? এই পেনফুল এনার্জি তুমি আর নেবে না এবং এটা তোমাদের জীবনে কোনো বিশেষ ব্যক্তি কিন্তু বারবার দিয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু তোমরা এই জিনিসগুলো শিখে যাবে। প্লিজ ডিভাইন অ্যাডভাইস কি দিতে চাও, গাইড করো আমাকে। মিথুন রাশি ছেলে মেয়েদেরকে কি অ্যাডভাইস দিতে চাও, গাইড করো আমাকে। Page of Cups, Seven of Cups, Eight of Cups, সব কাপস মানে এত ইমোশনাল ছিল। টেম্পারেন্স, ওয়াও, পেশেন্স শিখে যাবে, ব্যালেন্স করতে শিখে যাবে। এখন যেরকম ওভার ইমোশনাল আছো, ডিভাইন বলছে যে পেশেন্স রাখো, সব ঠিক হতে চলেছে। ওকে, ডিভাইন কি বলছে? বলছে নিজেকে ইমোশন রাখো, বাট প্র্যাকটিক্যালও শেখো। ইমোশনে ডুবে থেকো না।
যে আমার সব কিছু চলে গেছে, 7 of Cups, যে আমার সব কিছু চলে গেছে, আমার আর কিছুই আসবে না, আমাকে সবাই এরকম করেছে, এই জায়গাগুলো, এই এনার্জি থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? মুভ অন করতে শিখে যাও, যে যেটা হয়েছে এটা আমার কর্মা নয়, আমি তো বিশ্বাস করেই করেছিলাম, তো প্র্যাকটিক্যাল হতে শিখে যাও, যেটা আলটিমেটলি তুমি ফেব্রুয়ারি শুরু হতে হতে মানে ফার্স্ট অফ দ্য উইক তুমি কিন্তু শিখতে চলেছো, তোমার ভেতরটা চেঞ্জেস কিন্তু চলে আসবে, ঠিক আছে? এবং নিজেকে ব্যালেন্স করতেও শিখে যাবে। তো এই মুহূর্তে ডিভাইন যেটা বলছে যে মানে ইমোশনাল ফুল হওয়ার কিছু নেই, প্র্যাকটিক্যাল হতে শেখো এবং মুভ অন করতে শিখে যাও। মুভ অন মানে শুধু বললাম যে না আমি মুভ অন করেছি সেটা না, মেন্টালি ভাবে মুভ অন করো, উপরওয়ালা যা করবে সব ভালোর জন্যই করবে। ইমোশনের ডুবে থেকে ইমোশন ফুল হওয়ার মানে ইমোশনাল ফুল হওয়ার কোনো মানে নেই, এবং যে যেমন তার সাথে যে সেরকম ব্যবহার রুট করতে হবে না, বাট অ্যাটলিস্ট অনেস্টির সাথে তাকে সেই উত্তরটা দিতে শেখো, ঠিক আছে? এটাই কিন্তু ডিভাইন বলতে চলেছে। তো এই ছিল তোমাদের মিথুন রাশি ফেব্রুয়ারি মাসের মেন 3টি ইভেন্ট যেটা তোমাদের সাথে ঘটতে চলেছে। আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখবে, অনেকটাই তোমাদের হেল্প করবে। তো এনার্জিকে ক্লেম করতে একদম ভুলবে না। কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখো, এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, পজিটিভ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।